আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মোর্শেদাস কিচেনের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি পারফেক্ট রেসিপিতে আপনারা বাটার স্কচ কেকের বেস তৈরি করবেন। সে রেসিপিটাই এই কেকের বেস দিয়ে আপনারা যে কোনো বার্থডে কেকও তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 40 গ্রাম পরিমাণ ময়দা এবং 10 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা না। এরপর এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো অবশ্যই যাতে রুম টেম্পারেচার হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন বিটার মেশিনের লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 50 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি একবারে না দিয়ে 2 থেকে 3 বারে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আমাদের ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি, ব্যাটারটা আমরা আরও স্টিফ করে তৈরি করব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার স্কচ পেস্ট বা বাটার স্কচ ইমালশন। মূলত বাটার স্কচ কেকের মধ্যে যে ফ্লেভারটা সেটা এটাই নিয়ে আসবে, এটা এখানে দিতেই হবে, স্কিপ করা যাবে না। এখন বিটার মেশিনের মিডিয়াম স্পিডে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালো একটা ফোমি ভাব চলে আসছে। তো ফোমটা যখন দেখবেন যে স্টেবলভাবে থাকছে কিছুক্ষণ, তখন বুঝতে হবে যে আমাদের ফোম করা হয়ে গেছে। তা আমাদের ফোমটা রেডি। এখন আমরা বিটার মেশিনটা তুলে নিচ্ছি। এর মধ্যে এখন আগে থেকে চেলে রাখা সেই ময়দার মিশ্রণটা 3 বারে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওভারমিক্স না হয়ে যায়। ওভারমিক্স হলে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি এর ডিমের ফোমের মধ্যে ময়দাটাকে 3 বারে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, আর এটাকে একদিকেই ঘোরাতে হবে। উলট পালটভাবে ঘুরিয়ে ডিমের ফোমটা নষ্ট করে ফেলা যাবে না। তা আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এইদিকে এখানে আমি একটি 6 ইঞ্চি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে তেলটা ইউজ না করলেও চলবে। তো ময়দাটাকে আমি খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ব্যাটারটা নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে এর ভিতরকার বাতাসটা বের হয়ে যায়। আর একটি কাঠির সাহায্যে এটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে দেবো যাতে এর ভিতরে কোনো খালি অংশ থাকলে সেটাও ফিল আপ হয়ে যায়। তো ট্যাপ করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। তো এটা আমার বেক করা হয়ে গেছে। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমি নিয়ে আসছি। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। আমার কেকটা মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, কেকটা খুবই সুন্দর হয়েছে, খুবই পারফেক্ট হয়েছে এবং একেবারে স্পঞ্জি হয়েছে। আশা করছি আপনারা এই রেসিপি ফলো করে যদি কেক তৈরি করে থাকেন তাহলে নিরাশ হবেন না। তো আমার আজকের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবারও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।